বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটা নোড মাইনিং ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত যে সাইটটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে grass.io Getgrass, যেটা হচ্ছে ওয়াইন্ড নেটওয়ার্কের আন্ডারে ডেভেলপ হচ্ছে। এবং Getgrass এটা হচ্ছে মূলত হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি মাইনিং ওয়েবসাইট। এবং এখানে হচ্ছে মূলত আমাদের যে প্রতিনিয়ত আমরা যে নেটওয়ার্ক এবং যে ইন্টারনেট ইউজ করছি সেটার ক্ষেত্রে আমাদের যে আনইউজড যে নেটওয়ার্কগুলো রয়েছে, যে ইন্টারনেট এবং ব্যান্ডওয়াইথ রয়েছে, সেটার মাধ্যমে হচ্ছে মাইনিংটা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাস ইউর ভিউ of the internet is valuable, get paid for it, earn passive income by selling your unused network resources. সো আমরা প্রতিনিয়ত যে ইন্টারনেট এবং যে ব্যান্ডওয়াইথ ইউজ করছি সেটা কিন্তু আমরা 100% ইউজ করতে পারছি না। সো আমাদের ইন্টারনেটের ইউজের ক্ষেত্রে যেটুকু পরিমাণ আমাদের বেঁচে যাবে প্রতিদিন, আমরা যেটুকু পরিমাণ আনইউজড করছি, যেটা আমরা ইউজ করার পরে বাকি যেটা থাকছে সেটাকে বার্নিং করে হচ্ছে আপনার এই মাইনিংটা হবে। এবং এটা মূলত হচ্ছে মিনিমা নোড মাইনিংয়ের মতোই একটা মাইনিং সাইট। এবং এটাতে আমাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, শুধুমাত্র আমরা কিউই এক্সটেনশনের মাধ্যমে গ্রাস যে এক্সটেনশনটা রয়েছে সেটা ইউজ করেই কিন্তু আমরা মাইনিংটা করতে পারবো। সেটা আমার কাছে এই প্রজেক্টটা খুবই ভ্যালুয়েবল মনে হয়েছে, কারণ তাদের অলরেডি এই প্রজেক্টটা এস্টাবলিশড হওয়ার শুরুতে কিন্তু $1 মিলিয়ন কিন্তু অলরেডি এখানে ইনভেস্টর হয়ে গিয়েছে। এবং সেই $1 মিলিয়ন কিন্তু এই প্রজেক্টটা ডেভেলপের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। সো আমি আপনাদেরকে তাদের প্রথমত হচ্ছে একটু টুইটারে চলে যাব। টুইটারে গিয়ে হচ্ছে আমরা গ্রাস এই ওয়াইন্ড নেটওয়ার্কের আন্ডারে যে প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে সেটা সম্পর্কে একটু করে জানার চেষ্টা করব এবং এইখানে তাদের ডেভেলপিং ক্ষেত্রটা একটু জানার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইন্ড নেটওয়ার্ক, এটা হচ্ছে মূলত আমরা যে গ্রাসটা যেটা মাইনিং করব সেটা হচ্ছে মূলত হচ্ছে এই ওয়াইন্ড নেটওয়ার্কের আন্ডারে ডেভেলপ হচ্ছে এবং বর্তমানে এটা বেটা ভার্সনে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়াইন্ড নেটওয়ার্ক হচ্ছে জুলাই 5 তারিখে তারা এই পোস্টটি করেছে। এবং এখানে যেটি বলা হয়েছে যে উই আর হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট উই হ্যাভ রেজড এ $1 মিলিয়ন প্রি-সিড রাউন্ড ফ্রম অ্যান অ্যামেজিং গ্রুপ অফ ইনভেস্টর্স। সো এখানে হচ্ছে $1 মিলিয়ন তাদের হচ্ছে প্রি লঞ্চে কিন্তু অলরেডি এখানে ইনভেস্ট করা হয়েছে। এবং তারা যেটি বলেছে আওয়ার ফার্স্ট প্রোডাক্ট Getgrass.io ইজ নাও লাইভ, সি আওয়ার রিমার্কেবল 2 উইকস প্রগ্রেস। তো অলরেডি কিন্তু 2 সপ্তাহ হয়েছে Getgrass.io এটা যে লঞ্চ করেছে। সো এটা হচ্ছে তাদের ইকোসিস্টেমের প্রথম যেটা বলা হয় প্রজেক্ট Getgrass.io। মূলত হচ্ছে আমরা এই গ্রাস এই টোকেনটা অথবা কয়েন যেটা বলে না কেন এটা আমরা হচ্ছে এখন মাইনিং করব এই প্রজেক্টের ক্ষেত্রে। এবং যেটি বলা হচ্ছে ইউর ভিউ অফ দ্য ইন্টারনেট ইজ ভ্যালুয়েবল, গেট পেইড ফর ইট, পাওয়ার্ড বাই ওয়াইন্ড নেটওয়ার্ক। ওকে, সো আমরা ওয়াইন্ড নেটওয়ার্ক সম্পর্কে আরও জানবো, Getgrass সম্পর্কে আরও জানবো। এবং আপনারা নোড মাইনিং সম্পর্কে অবশ্যই জানেন যে অন্যান্য যে মাইনিং অ্যাপগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে বিজ্ঞাপন শো করে কিন্তু অনেক ইনকাম করে নিচ্ছে। অনেক প্রজেক্ট কিন্তু কখনো লাইভে আসে না, এমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অতীতের অভিজ্ঞতা বলে। সো নোড মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কোনো বিজ্ঞাপন শো করবে না, শুধুমাত্র এই নোড মাইনিংয়ের ক্ষেত্রে হচ্ছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার যে আনইউজড যে ব্যান্ডওয়াইথগুলো রয়েছে সেটাকে ইউজ করে কিন্তু তারা আপনাকে মাইনিংটা করবে। সো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে নোড মাইনিংটা হচ্ছে অনেক সময় আমাদের প্রচুর পরিমাণ এমবি এবং ইন্টারনেট বার্ন করে, এটা অনেকে অবজেকশন দিয়েছেন। বাট গ্রাসের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত কোনো ইন্টারনেট আপনার এখান থেকে বার্নিং করবে না। শুধুমাত্র আমরা যদি মোবাইলে অথবা ওয়াইফাই যদি ইউজ করে থাকি সেটার ক্ষেত্রে আমরা কিন্তু 3 Mbps অথবা 4 Mbps অথবা 5 Mbps এর ইন্টারনেট কিন্তু আমরা ইউজ করে থাকি। সো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক সেকেন্ডে কিন্তু আপনার যদি 1 MB অথবা 2 আপনি যদি 3 Mbps এর যদি কোনো ইন্টারনেট ইউজ করে থাকেন এবং আপনি যদি প্রত্যেক সেকেন্ডে যদি সেখানে 1 Mbps খরচ করেন সেখানে কিন্তু আপনার 2 Mbps কিন্তু আপনার আরও বাকি থেকে যায়। সো সে 2 Mbps যেটা আপনার আনইউজড থাকবে সেই ব্যান্ডওয়াইথটাই কিন্তু বার্নিং করেই কিন্তু তারা আপনার এই মাইনিংটা তারা চালু করবে এবং এই মাইনিংটা চলবে। সো এটা কিন্তু আপনার যে অতিরিক্ত যে আপনার ডেটা খরচ করবে তা কিন্তু না, শুধুমাত্র আপনার আনইউজড যে ডেটাগুলো থাকবে সেটা দিয়ে এই মাইনিংটা আমরা রান করব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে নেটওয়ার্কের ব্যান্ডওয়াইথের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে এবং কমবে, সেটা আমরা একটু পরে দেখাবো। সো এখানে অনেকে হয়তো বলতে পারেন যে এটা কি পার্সোনাল ডেটা ইনফরমেশন কি আমাদের নিয়ে যাবে কিনা, সেটা সম্পর্কিত তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে এটা পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ করবে না, যে ইউর পার্সোনাল ডেটা ইজ সেফ
এখানে যেটি বলা হয়েছে যে প্র্যাকটিসিং আওয়ার ইউজার্স ইজ আওয়ার নাম্বার ওয়ান প্রায়োরিটি, ইট ইজ ইম্পসিবল ফর আস অর এনিওয়ান অন দ্য নেটওয়ার্ক টু অ্যাক্সেস ইউর পার্সোনাল ইনফরমেশন। সো এখানে তারা শুরুতে বলে দিয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশনে কোনো রকম তারা হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র আপনার আনইউজড ব্যান্ডওয়ার্থ ডাটাটা ইউজ করেই তারা হচ্ছে মাইনিংটা করবে। সো আমি আপনাদেরকে তাদের অ্যাপটা একটু করে, তাদের এক্সটেনশনটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটা রয়েছে গ্রাস এক্সটেনশনটা, অলরেডি কিন্তু আমি এটা শুরু করে দিয়েছি। সো গ্রাস এক্সটেনশনটাতে ঢোকার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে আমার বর্তমান কি পজিশনে আমার মাইনিংটা চলছে। সো এখানে ইন্টারনেটের কারণে অনেক সময় হচ্ছে আপনার কখন আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই যদি স্পিড যদি কম থাকে তাহলে কিন্তু আপনার মাইনিংটা স্লো হয়ে যাবে, আর যদি আপনার ওয়াইফাই স্পিড ভালো থাকে তাহলে মাইনিংটা খুব ভালো পরিমাণে চলবে। আর যদি আপনি মোবাইল ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে মোবাইল ইন্টারনেট তো মোটামুটি ভালোই থাকে ওয়াইফাইয়ের চেয়েও, সো সেক্ষেত্রে আপনার মাইনিং স্পিড অনেকটা বৃদ্ধি পাবে। সো আমি একটু আমার ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাইনিং বর্তমান কি পজিশনে রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আমার যে মোবাইল যে ইন্টারনেটটা রয়েছে সেই ইন্টারনেটের ক্ষেত্রে আমি এখানে প্রত্যেক ঘন্টায় হচ্ছে 85 পার আওয়ারে আমি এখান থেকে যে পয়েন্ট আমি কালেক্ট করতে পারবো, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু মূলত কয়েন নয়, আমরা এখন যেটা কালেক্ট করবে সেটা হচ্ছে পয়েন্ট, যেটা পয়েন্ট অথবা আপনি ব্যান্ডওয়ার্থ যেটাই বলেন না কেন, এটা মূলত হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টে হচ্ছে পরবর্তীতে কনভার্ট করে গ্রাস কয়েনে তারা রূপান্তর করবে। তাদের যে ডিসকর্ডটা রয়েছে আপনারা তাদের ডিসকর্ডে যুক্ত থাকবেন, আমি একটু পরে তাদের ডিসকর্ডের প্রসেসটা দেখিয়ে দিব কীভাবে তাদের সাথে যুক্ত থাকবেন। সো এটা মূলত হচ্ছে আমরা পয়েন্ট এখান থেকে আর্ন করবো। এই পয়েন্টটা পরবর্তীতে যখন তাদের মেইন ভার্সনটা আসবে, বর্তমান বেটা ভার্সনে রয়েছে, মেইন ভার্সন যখন আসবে তখন এটাকে আমরা কনভার্ট করে গ্রাস কয়েনে রূপান্তর করতে পারবো। সেটা প্রসেস স্টেপ বাই স্টেপ আসবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনি শুধুমাত্র আপনার মোবাইলে যে কিউই ব্রাউজারটা রয়েছে সেটা আপনার লাগবে, কারণ কিউই ব্রাউজারের মাধ্যমে আমাদের এক্সটেনশনটা করতে হবে। সো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিউই ব্রাউজার, আপনারা এই কিউই ব্রাউজারটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে প্রথমত এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, কারণ কিউই ব্রাউজার ছাড়া কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে যারা ইউজ করবেন তাদের এই কিউই ব্রাউজারটা লাগবে। যারা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করবেন তাদের কিউই ব্রাউজারের প্রয়োজন হবে। শুধুমাত্র ক্রোম ব্রাউজারের মাধ্যমে হচ্ছে আপনারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারবেন, শুধুমাত্র অ্যাড করে নিলেই হবে। সো আমরা যারা মোবাইল ভার্সন ইউজ করবো তাদেরকে কিউই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোর থেকে কিউই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব, আপনার সিম্পলি সেই লিঙ্কটা কপি করে নেবেন, অথবা সেই লিঙ্কটাতে ক্লিক করে অথবা আমার যদি টেলিগ্রামে চলে যান সেখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে জাস্ট কিউই যে ব্রাউজারটা রয়েছে সেখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো প্রথমত হচ্ছে আপনার এখানে মেইলটা দিবেন, আপনার ভেরিফাইড মেইল এখানে দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং এখানে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আমার যে রেফার কোডটা রয়েছে সেটা অটোমেটিক নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি এখানে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি সিম্পলি রেজিস্টারে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, রেজিস্টারে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনার এখানে কোনো রকম ভেরিফাইড করতে হবে না মেইল, শুধুমাত্র আপনি মেইল পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। হওয়ার পর হচ্ছে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এক্সটেনশন, দেখতে পাচ্ছেন নিচে আমাদের এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। আমি আবারও বলছি, আপনার কিউই ব্রাউজার ছাড়া আপনি এখানে অ্যাকাউন্ট করে মাইনিং করতে পারবেন। অবশ্যই আপনার কিউই ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটি সেখানে পেস্ট করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে হবে, এবং কিউই ব্রাউজারের মাধ্যমে আপনাকে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। সো সিম্পল হচ্ছে আপনি ডাউনলোড এক্সটেনশন এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সরাসরি ওয়েব স্টোরে নিয়ে এসেছে। আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন গ্রাস এক্সটেনশনটা রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রম একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে অ্যাড টু ক্রম এটা করে নেবেন। অ্যাড টু ক্রমে ক্লিক করার পর হচ্ছে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর হচ্ছে এটা অটোমেটিকলি কিন্তু আপনার এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আপনার যে কিউই ব্রাউজারটা রয়েছে সেই এক্সটেনশনে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট যে চিহ্নটা রয়েছে, আপনি সিম্পলি 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি গ্রাস এক্সটেনশনটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি শো করছে। আপনি সিম্পলি গ্রাস এক্সটেনশন এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি সিম্পলি আবার লগ ইন করে নেবেন, যে মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই মেইল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এবং আপনার মোবাইলে যদি ওয়াইফাই অথবা আপনি যদি এমবির মাধ্যমে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যদি ইউজ করেন তাহলে এখানে হচ্ছে আপনার ব্যান্ডওয়িথ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক কোয়ালিটি হচ্ছে 85%। এটা হচ্ছে আমার মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমি কাজ করছি, সেই কারণে এখানে 85% শো করছে। বাট আমি যখন আমার বাসার মধ্যে যখন ওয়াইফাইয়ের মাধ্যমে যখন আমি ইউজ করি তখন এখানে দেখতে পাচ্ছি যে 50% ব্যান্ডওয়িথ হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে আপনার মোবাইল ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনার মাইনিংটা চলবে, এবং এটা আপনার অতিরিক্ত কোনো এমবি অতিরিক্ত খরচ করবে না, শুধুমাত্র আপনার আনইউজড যে ইন্টারনেটটা রয়েছে সেটাকে বার্ন করেই কিন্তু মাইনিংটা হবে। সো ফ্রেন্ডস, আমি হচ্ছে আমার যে কিউ এক্সটেনশনটা রয়েছে আমি সেটার মধ্যে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাস এক্সটেনশনটা রয়েছে সেটাতে একটু ঢুকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কীভাবে কাজ করবেন।
সো ঢোকার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ড্যাশবোর্ড যেটা রয়েছে, ওপেন ড্যাশবোর্ডে চলে যাবেন। ওপেন ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে সো এইখানে হচ্ছে আপনার মাইনিংটা চলবে এবং এখানে আপনার ব্যান্ড ওয়াইজ স্পিড এবং পার আওয়ার্সে আপনি কতগুলো পয়েন্ট এখানে কালেক্ট করবেন সেটা এখানে শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে হচ্ছে মাইনিং স্পিড হচ্ছে 85%, নেটওয়ার্ক কোয়ালিটি 100 হচ্ছে 85% আমার নেটওয়ার্ক কোয়ালিটি এখানে রয়েছে এবং প্রত্যেক ঘন্টা হচ্ছে আমি এখানে 85 পয়েন্ট করে আমি কালেক্ট করতে পারছি। সো এখানে আপনার টোটালটা শো করবে এবং আপনি চাইলে এখানে রেফার করে আপনি ইউজ ইনকাম করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কপি রেফারেল লিঙ্ক, আপনি এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে সেম প্রসেস আপনি যদি কাউকে জয়েন করান তাহলে আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। সো আমি আপনাদেরকে আরও কিছু ডিটেলস আমি আপনাদেরকে আলোচনা করছি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইলটা রয়েছে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন FAQ ফাক যে সেকশনটা রয়েছে আপনি ফাক সেকশনে চলে যাবেন। ফাক সেকশনে চলে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদের হোয়াট ইজ এ গ্রাস এবং হোয়াট ইজ ওয়াইন্ড নেটওয়ার্কের সম্পর্কিত তাদের বিভিন্ন ইনফরমেশন রয়েছে। আপনি এখানে গেলে আপনি তাদের ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং আমি আপনাদেরকে শুধু রেফারেল সেকশনটা একটু করে দেখিয়ে দিচ্ছি যে রেফারেল সেকশন আপনি কী পরিমাণ এখানে আর্ন করতে পারবেন রেফার করে। সো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা ওয়াইন্ড নেটওয়ার্ক সম্পর্কিত এখানে তথ্যগুলো রয়েছে, এখান থেকে আপনারা জেনে নেবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল প্রোগ্রাম গ্রাস পয়েন্ট একটা অপশন রয়েছে, একেবারে নিয়েছি। আপনি রেফারেল প্রোগ্রাম গ্রাস পয়েন্টে চলে যাবেন। সো মূলত আমরা কিন্তু এখন হচ্ছে পয়েন্ট আর্ন করছি। এখানে তারা বলে দিয়েছে যে গ্রাস পয়েন্ট, পরবর্তীতে গ্রাস পয়েন্টটা কিন্তু কনভার্ট করেই কিন্তু গ্রাস কয়েনে রূপান্তরিত হবে, সেটা স্টেপ বাই স্টেপ আপডেট চলে আসবে। সো এখানে আপনি যদি কাউকে রেফার করেন, সেই রেফার করার বিনিময়ে হচ্ছে তার কাছ থেকে আপনি 20% করে আপনার মাইনিং স্পিড যে মাইনিং যে স্পিডটা রয়েছে সেটা আপনার বৃদ্ধি পাবে এবং আপনার রেফারাল যদি অন্য কাউকে রেফার করে সেকেন্ডারি পয়েন্ট সেটার জন্য আপনি আরও 10% করে তাদের কাছ থেকে আপনি আর্ন করতে পারবেন। সো এইভাবে করে আপনি আপাতত মাইনিংটা করে যান এবং আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে অ্যাকাউন্টটা করে আপনি আপনার যে আনইউজড যে ব্যান্ডওয়াইথগুলো রয়েছে সেটা আপনাকে কাজে লাগান, কারণ এটা যদি আপনি ইউজ না করেন, আনইউজড যে ব্যান্ডওয়াইথ রয়েছে সেটা ইউজ না করলে কিন্তু আপনি আলটিমেটলি আপনার লস হচ্ছে। সো আমরা সেটাতে কাজে লাগিয়ে যদি মাইনিংটা করতে পারি তাহলে এটা আমার জন্য খুবই ভালো হবে। সো আপনি এটা সম্পর্কিত তথ্যগুলো আরও ক্লিয়ারলি জানার জন্য তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন। তাদের এখানে যে ফাক্স যে সেকশনটা রয়েছে আপনি ফাক্স সেকশনে গেলে কিন্তু আপনি তাদের ইনফরমেশনগুলো দেখতে পাবেন, ওয়াইন্ড নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবেন এবং আমি পরবর্তীতে এটা নিয়ে আরও আপডেট ইনফরমেশন দিয়ে দিব। আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তাদের যে ডিসকর্ড চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা কীভাবে জয়েন করবেন। getgrass.io এই ওয়েবসাইটে গেলে কিন্তু তাদের উপর এখানে দেখতে পাচ্ছেন যে উই আর নাও ডিসেন্ট্রালাইজড বেটা জয়েন আওয়ার ডিসকর্ড, এখানে কিন্তু তাদের ডিসকর্ড লিঙ্কটা অটোমেটিকলি এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, অথবা এখান থেকে আপনি তাদের ডিসকর্ডে জয়েন করতে পারেন এবং নিচেও কিন্তু তাদের ডিসকর্ডের একটা লিঙ্ক রয়েছে। আপনি অবশ্যই তাদের ডিসকর্ড এবং টুইটারে যুক্ত থাকবেন, কারণ তাদের পরবর্তী আপডেটগুলো কিন্তু ডিসকর্ড এবং টুইটারের মাধ্যমে কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দিবে। সো এইখানে আমি তাদের ডিসকর্ডে একটু করে প্রবেশ করার পর হচ্ছে আমি আপনাদেরকে তাদের ইনফরমেশনগুলো দেখানোর চেষ্টা করব। এই গ্রাস অন ডিসকর্ড দেখতে পাচ্ছেন, আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে তাদের সাথে ডিসকর্ডে কানেক্টেড থাকবেন, কারণ ডিসকর্ডের মধ্যে তারা পরবর্তীতে অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেগুলো তারা দিয়ে দিবে। সো এইখানে আপনি লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে 2.3K মেম্বার্স অলরেডি জয়েন করে ফেলেছেন এবং আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন। যেহেতু মাত্র 2 সপ্তাহ তাদের এই নোড মাইনিংটা শুরু হয়েছে, সো সেই হিসেবে কিন্তু অলরেডি এখানে প্রায় 10,000 প্লাস মেম্বার কিন্তু অলরেডি জয়েন করেছে, যতটুকু তাদের এখানে যে অ্যানাউন্সমেন্টে রয়েছে সেটাতে আমরা জানতে পেরেছি। সো আমি এখানে তাদেরকে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেখাবো যে আমি তাদেরকে সম্পর্কিত কী কী প্রশ্নগুলো করেছি। সো অ্যানাউন্সমেন্ট সেকশনে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2 উইক্সে হচ্ছে তাদের 7,000 প্লাস ইউনিক দেখতে পাচ্ছেন আইপি অলরেডি কানেক্ট হয়েছে এবং 2,000 প্লাস হচ্ছে কনকারেন্ট পেয়ার্স কানেক্ট হয়েছে এবং 2,000 প্লাস রেফারেল ইস্যু এখানে বাগিংয়ের সমস্যা হয়েছে সেগুলো শো করছে। অলরেডি কিন্তু 10,000 প্লাস মেম্বার এখানে জয়েন করেছে এবং তাদের সাথে হচ্ছে আমি এই বিষয়গুলো জানার জন্য তাদের এটা আসলে পয়েন্ট না অন্য কিছু সেটা সম্পর্কিত জানার জন্য তাদেরকে প্রশ্ন করেছি। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে নাও হোয়াট উই আর আর্ন পয়েন্ট অর ইলস ইন, তারা বলেছে যে দ্য পয়েন্ট আর্নিং ক্যান বি কনভার্টেড টু দ্য টোকেন হোয়েন টিম ডিসাইডেড টু লঞ্চ, যখন এটা লঞ্চ করা হবে তখন এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে। এবং আরও বিষয় আমি তাদেরকে প্রশ্ন করেছি যে হোয়েন লিস্ট গ্রাস কয়েন ইন এক্সচেঞ্জ টোটাল গ্রাস সাপ্লাই সম্পর্কিত জিজ্ঞেস করে। তারা যেটি বলেছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট লিস্টিং ইয়েট, দ্যাট পার্ট ইজ বিং হ্যান্ডেলড বাই দ্য টিম আনটিল দেন কিপ কালেক্ট গ্রাস পয়েন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু টাচ দ্য গ্রাস হোয়াইল ওয়েটিং। সো আপনি এখন বর্তমান হচ্ছে এটা যেটাকে মাইনিং বলেন অথবা যেটাই বলেন না কেন সে পজিশনে রয়েছে, আপনি এখানে কিন্তু নিয়মিত ঢুকে যে মাইনিং করতে হবে এমন কিন্তু না, আপনি শুধুমাত্র প্রত্যেকদিন ঢুকে জাস্ট আপনার ব্যান্ডওয়াইথ এবং কানেক্টেডটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। শুধুমাত্র আপনার কিউ এক্সটেনশনে প্রবেশ করে আপনি এই ব্যান্ডওয়াইথটা একটু চেক করে নেবেন যে আপনার মাইনিংটা আসলে সচল আছে কিনা, সেটা একটু চেক করলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনি চাইলে যে একটা ওয়াইফাইয়ের মাধ্যমে যে আপনি আনলিমিটেড
আনলিমিটেড মোবাইল ইউজ করতে পারবেন তা কিন্তু না। আপনি শুধুমাত্র একটা ওয়াইফাই দিয়ে একটা মাত্র ডিভাইসে মাইনিং করতে পারবেন, অন্য কোনো ডিভাইস আপনি মাইনিং করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, আপনি যদি 2-3টা অ্যাকাউন্ট করে থাকেন একটা ওয়াইফাই অথবা একটা ব্যান্ডওয়াইথের আন্ডারে, আপনার যে প্রথম যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টের মাইনিংটা চলবে, বাকি কোনো যে অ্যাকাউন্টগুলো করবেন সেটার মাইনিং হবে না। সো অবশ্যই সেটা মনে রাখবেন, একটা ওয়াইফাইয়ের মাধ্যমে একটা মাত্র ব্যান্ডওয়াইথ আপনি ডিভাইস ইউজ করতে পারবেন। যদি আপনি মোবাইল ইন্টারনেট ইউজ করেন তাহলেই সমস্যা হবে না, আপনি মাইনিং করতে পারবেন মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, বাট ওয়াইফাইয়ের মাধ্যমে শুধুমাত্র একটা ডিভাইস আপনি মাইনিং করতে পারবেন। সো প্রতি হচ্ছে মোটামুটি গ্রাসের আপডেট, পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। আপাতত এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আরও ডিটেলস জানার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ।